টাইমে তো ছাদে আসা হয় না, ভীষণ রোদ থাকে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তো মা দেখছি ছাদেই কাজ করছে। কালকে মা এই গাছগুলোর টবগুলো চেঞ্জ করেছে। এই যে এত মাটি এখনও, মানে কত গাছ তাহলে আমাদের এই সিমেন্ট বালি আর রোদে মরে গেছে, কারণ টানা সেই নভেম্বর থেকে কাজ চলছে। প্রচুর জবা গাছ মরে গেছে। তো এই যে এইখানে যেগুলো রয়েছে সেগুলোরই মানে ঠিকঠাক করে রাখা হয়েছে কালকে। একটা টব থেকে তুলে আর একটা টবে দিয়ে ভালো করে মাটি দিয়ে। আর এই যে অ্যালোভেরাগুলো এখনও ঠিকঠাক ইয়ে করা হয়নি, ওটার গোড়ায় যেরকম হ্যাঁ মাটি চেঞ্জ করতে হবে সব অ্যালোভেরাগুলোতে। আর এই যে গাছগুলো রয়েছে এগুলো একটা একটা করে, এই যে এত গাছ একটা একটা করে সব আবার মাটিতে দিতে হবে। এখনও এগুলো কাজ মা করে পারেনি। আর ওদিকে কি হয়েছে দেখি, এই যে এখানে এই গাছটা একটু ঠিক আছে, কারণ বালি সিমেন্টে না প্রচুর গাছ আমাদের মরে গেছে। আমার মায়ের যখন আমাদের একতলা ছিল আর সামনের দোকানের ঘরটা ছিল না, তো সামনেটা পুরো ছিল আমাদের বাগান, শুধু ফুলের বাগান। যেহেতু সামনে ইয়ে করা হয়েছে, ঘর বাড়ানো হয়েছে, তাই ওগুলো কাটতে হয়েছে। তাও দেখুন নিচেও গাছ আছে আমাদের। আর এই সাইডের গাছগুলো কাটা হয়েছে তার কারণ, এইখানের গাছগুলো কাটা হয়েছে তার কারণ কয়েকটা ডালপালা পাশের জমিতে যাচ্ছিল। এবার আমাদের জায়গায় অন্য কেউ থাকলে ডালপালাগুলো ছেটে দিত, কিন্তু তাতেও আমাদের যা পাড়া প্রতিবেশী ঝামেলা ক্রিয়েট করতো, তার থেকে আমাদের মনে হয়েছে গাছগুলো কেটে দেওয়াই বেটার, ঝামেলা করে লাভ নেই। তো এখন এ কটা বেঁচে আছে। এই গাছগুলোর গতি কবে করবে? একদিনে হবে না, কারণ কালকে সেই সন্ধ্যা হয়ে গেছিলো, 7টা 7:30 বেজে গেছিলো এইসব করে উঠতে উঠতে, কারণ একটার দিয়ে তোলা মাটি ভাঙা আর একটা টপে দেওয়া। অনেক ওয়েদারটা কি সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। এখানে একটা ফুল হয়েছে, এই গাছটা নেতি আছে, এখানে ফুল হয়েছে, এগুলোতে ফুল হয়েছে, এই একটা ফুল হয়েছে। আর এই গাছগুলো মা মনে হয় আর পুঁতবে না, মা এগুলো পুঁতবে কতগুলো তুললাম এখন। ওই যে এইগুলো, এই যে এই গাছগুলো মা এখন এইটাতে দিল, পরে আবার ঠিক করতে হবে। সব গাছের গোড়ায় আমার বৃন্দাবন হলো ওই গাছে, আর হলো তুলসী গাছে, তুলসী গাছে বৃন্দাবন হয় আমাদের। আমার মা না খুব শখ করে এগুলো নিয়ে এসেছিল। হ্যাঁ, এইটা আর একটা কই মা, এটা শীতে তো এই যেহেতু ঘর থেকে বের করে দিয়েছি, তারপরে এরকম অবস্থা, কারণ আমাদের তো সব দোতলায় রাখা ছিল। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমার বাবা ডাকছে, আমি নিচে গেলাম। হ্যাঁ।